আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের জান কবজ করার জন্য প্রস্তুত হও। আল্লাহ মালাকুল মাউত তার যত সাহায্যকারী ফেরেশতা আছে, তার যত সহযোগী ফেরেশতা আছে, প্রত্যেকটা ফেরেশতাকে সঙ্গে নিয়ে জাহান্নাম থেকে ৭০,০০০ আগুনের শিকড় নিয়ে শয়তানকে ধরার জন্য বের হবেন। শয়তান যখনই দেখবে মালাকুল মাউত তাকে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে, মালাকুল মাউত আজরাইলকে দেখে শয়তান পালাতে থাকবে। শয়তান দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে চলে যাবে, আবার পশ্চিম থেকে পূর্ব জায়গায় চলে যাবে, আবার উত্তর থেকে দক্ষিণে চলে যাবে, আবার দক্ষিণ থেকে উত্তরে চলে যাবে। এইভাবে মালাকুল মাউত আজরাইলকে দেখে শয়তান ছুটাছুটি করতে থাকবে, পালানোর চেষ্টা করবে। শত চেষ্টা করার পরেও শয়তান পালাতে পারবে না। প্রচন্ড দৌড়াতে দৌড়াতে দৌড়ানোর কারণে শয়তান ক্লান্ত হয়ে পড়বে, হাঁপিয়ে পড়বে। হঠাৎ করে আদম আলাইহিস সালামের রওজার পাশে গিয়ে শয়তান হোঁচট খেয়ে পড়ে যাবে। তখন শয়তান হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলবে। আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মাউত আজরাইল তৎক্ষণাৎ তার সহচর, তার সহযোগী, তার সাহায্যকারী ফেরেশতাদেরকে নিয়ে শয়তানকে ধরবেন। শয়তানকে ধরার সঙ্গে সঙ্গে আবার শয়তানের হুঁশ ফিরে আসবে। এমন অবস্থায় শয়তানকে বেঁধে ফেলা হবে। শয়তান বারবার কাকুতি বিরতি করবে, মালাকুল মাউত রে, আমাকে ছেড়ে দে, আমি বাঁচতে চাই, মহান পরওয়ারদিগার আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতে চাই, আমাকে ছেড়ে দে। শতবার রিকোয়েস্ট করবে, শতবার মালাকুল মাউতকে কাকুতি বিনতি করবে ছাড়ার জন্য, কিন্তু মালাকুল মাউত তাকে ছাড়বে না। এমন অবস্থায় শয়তান পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মালাকুল মাউত আজরাইলকে বলবে, দুনিয়াতে যত প্রাণীর জান কবজ তুমি করেছো, প্রত্যেকটা প্রাণীকে জান কবজ করতে যে কষ্ট হয়েছে, তাদের সমগ্র কষ্টের একত্রিত করে তার চাইতে ১০০ গুণ কষ্ট দিয়ে শয়তানের জানটা কবজ করো। শয়তান পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ পাক সেদিন দয়ার পরিচয় দিবেন। আল্লাহ বলবে, যা শয়তানকে পানির ব্যবস্থা কর। শয়তানকে পানি দেওয়া হবে, কিন্তু পানিটা শয়তান দেখবে আমাকে পানি দিল, কিন্তু মূলত সেটা পানি নয়, জাহান্নাম থেকে আগুনকে পানির আকৃতি দিয়া শয়তানকে খাওয়ানো হবে। এই আগুন নামক পানি পান করার সঙ্গে সঙ্গে শয়তানের জানটা কবজ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযাস সামাউ ফাতারাত। আমানতু বিল্লাহ। কোরআন কারীম সূরাতুল ইনফিতার ১১৪টি সূরার ভিতরে সিরিয়াল নাম্বার অনুযায়ী ৮২ নম্বর সূরা। সূরাটি নাযিল হয় মক্কায়। আয়াত সংখ্যা ১৯টি, রুকু সংখ্যা ১টি। ১৯টি আয়াতে কারিমার মধ্য থেকে আমি তেলাওয়াত করেছি একটি আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা হচ্ছে, ইযাস সামাউ ফাতারাত। যখন আকাশ ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। এই আয়াতটিকে কেন্দ্র করে মহান পরওয়ারদিগার আল্লাহ পাকের কালাম এবং নবী পাকের হাদিস মোবারক থেকে আমি খুব অল্প সময়ে কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। সেই সুযোগ যেন আল্লাহ পাক আমাকে দান করেন, বলুন আমিন। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি
এই সূরাটির মূল বিষয় বস্তু হচ্ছে আখিরাত। মুসনাদে আহমদে, তিরমিজিতে, তাবারানীতে, ইবনুল মানজারে, প্রসিদ্ধ হাদিসের কিতাবগুলিতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররা আইয়ানজুরা ইলা ইয়াউমাল কিয়ামাহ কাআন্নাহু রা'য়ু আইনা ফালিয়াকরাউ ইযা শামসু কুবিরাত ওয়া ইযা সামাউ ফাতারাত ওয়া ইযা সামাউ শাক্কাত। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া থেকে যদি কোন মানুষ কবরের দৃশ্য দেখতে চায়, রোজ মাহশরের দৃশ্য দেখতে চায়, মিজানের পাল্লার দৃশ্য দেখতে চায়, ফুলসিরাতের ৩০,০০০ বছরের রাস্তার দৃশ্য দেখতে চায়, জান্নাত জাহান্নামের দৃশ্য যদি দেখতে যায়, তাহলে তারা যেন কোরআন শরীফের সূরা তাকবীর, সূরা ইনফিতার আর সূরা ইনশিকার তেলাওয়াত করে, ব্যাখ্যা করে, তাহলেই তারা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নামের পরিষ্কার চিত্র তারা দুনিয়ার চর্ম চক্ষু দিয়েই প্রত্যক্ষ করতে পারবে, দেখতে পারবে। আল্লাহু আকবার। তাহলে একবার চিন্তা করেন, এই সূরাটির মধ্যে আল্লাহ পাক আখিরাত প্রসঙ্গে কি চমৎকার, কি গভীর আলোচনা আল্লাহ পাক করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেদুইন সাহাবী এসে জিজ্ঞেস করল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, কিয়ামত তখন হবে যখন অযোগ্য ব্যক্তি যোগ্য চেয়ারে বসবে। কে বলছেন এই কথা? আল্লাহর নবী বলেছেন, আমার আপনার নবী বলেছেন। কে বলেছেন? যে ব্যক্তি মাতাব্বর হওয়ার যোগ্য না, সে ব্যক্তি যদি মাতাব্বর হয়, তোমরা আশা করবে কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। যে ব্যক্তি মেম্বার হওয়ার যোগ্য না, সে ব্যক্তি যদি মেম্বার হয়, তোমরা মনে করবা কিয়ামত খুব নিকটবর্তী এসেছে। যে ব্যক্তি মসজিদের ইমাম হওয়ার যোগ্য না, সে ব্যক্তি যদি ইমাম হয়, তোমরা মনে করবে কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে। যে ব্যক্তি চেয়ারম্যান হওয়ার যোগ্য না, সে ব্যক্তি যদি চেয়ারম্যান হয়, তোমরা ধারণা করবে কিয়ামত খুব নিকটবর্তী চলে এসেছে। অন্য হাদিসে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আগে কি কি ঘটনা প্রকাশ হতে পারে? হাদিস শরীফের মধ্যে বিভিন্ন তথ্য, বিভিন্ন কারণ আমরা জানতে পেরেছি। কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়ার ১২০ বছর আগে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে। কত বছর আগে? সিংহায় ফুৎকার দেওয়ার ১২০ বছর আগে পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে। এখন কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সূর্য এখন কোন দিক থেকে ওঠে? কিন্তু একদিন পশ্চিম আকাশ থেকে উঠবে।
কোন দিন? মানুষ রাতে ঘুমিয়ে যাবে, ঘুমাতে ঘুমাতে মানুষের প্রভাত হওয়ার স্বপ্ন দেখবে। মানুষ ঘুম থেকে জাগ্রত হবে, মনে করবে সকাল হয়ে গেছে, কিন্তু না, অন্ধকার আচ্ছন্ন, রাতের মতো স্বাভাবিক রয়ে গেছে। এইভাবে 3 দিন 3 রাতের সম পরিমাণ লম্বা হবে একটি রাত। মানুষ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে, মানুষ চিৎকার করতে থাকবে, সকাল হচ্ছে না কেন, সকাল হচ্ছে না কেন, সকাল হচ্ছে না কেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আদেশ করবেন, সূর্য যাও, এতদিন তোমার স্বাভাবিক গতিতে পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত হয়েছ, আজকে তুমি পশ্চিম আকাশ থেকে উদিত হও, এটা আমার আদেশ। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ যদি আদেশ করে সূর্য মানতে বাধ্য, বাধ্য কিনা বলেন? সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে, আকাশের মধ্যখান পর্যন্ত মাঝ বরাবর যখন আসবে, আল্লাহর হুকুমে আবার পশ্চিম আকাশেই সূর্য ডুবে যাবে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সমস্ত জিন আর মানব জাতির তওবার দরজা চিরদিনের জন্য আল্লাহ পাক বন্ধ করে দিবে। মানুষেরা সেদিন মনে করবে, আরে কিতাবে পড়েছি, কিতাবে দেখেছি, আলেমদের কাছে শুনেছি, কিন্তু আজ আমাদের চর্ম চোখে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই না। তখন মানুষ যারা বেঈমান তারা ইমানদার হয়ে যাবে, যারা বেনামাজি তারা নামাজি হয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন, তওবার দরজা বন্ধ হওয়ার পর নামাজ পড়লে কোনো উপকারে আসবে? রোজা করলে কোনো উপকারে আসবে? হজ করলে কোনো উপকারে আসবে? যাকাত দিলে কোনো উপকারে আসবে? তওবা করলেও কোনো উপকারে আসবে না। কিয়ামতের 120 বছর আগে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে। পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়ার 120 বছর পরে আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিবে। কোন সময় সিংহায় ফুৎকার দিবেন? যেই সময় দুনিয়াতে একজন লোক মানুষকে আল্লাহ বলে স্বীকার করার মতো থাকবে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না, সেই সময় নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। মানুষ জেনা করবে, ব্যভিচার করবে, সুদ ঘুষের ব্যাপক প্রচলন চলবে, প্রকাশ্যে মদ্যপান করবে, মানুষ তাস খেলবে প্রকাশ্যে, জুয়া খেলবে প্রকাশ্যে, বিভিন্ন অন্যায় অপরাধের মধ্যে তারা সর্বদা হাবুডুবু খেতে থাকবে, সময়টাকে নষ্ট করবে। আবার বন্ধুগণ, সেই সময় যারা হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় মাওলানা, তারা এক সময় মসজিদে নামাজে দাঁড়ায় যাবে, কিন্তু তাদের সিনার মধ্যে আল্লাহ পাকের কালাম থাকবে না, কিন্তু তাদের স্মৃতি শক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনুপ্রেরণা জাগ্রত করে দেবে। তারা তৎক্ষণাৎ মসজিদের মেম্বারের উপরে রাখা এই কোরআন শরীফ বের করে তেলাওয়াত করার প্রচেষ্টা চালাবে, কিন্তু কোরআন শরীফ খুলে তারা দেখবে কোরআনের অক্ষরগুলি মুছে গিয়েছে, কালো পাতা সাদা হয়ে গেছে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ইসরাফিল, দুনিয়াতে তামাম মানব জাতির মধ্যে, জিন জাতির মধ্যে একজন লোক অবশিষ্ট নাই যে আমাকে রব বলে স্বীকার করে। এই দুনিয়া রেখে আমি করব কি? তুমি এই দুনিয়া ধ্বংস করে দাও। আল্লাহর হুকুমে ইসরাফিল ফেরেশতা সিংহা ফুৎকার দিবেন।
ফু দেওয়া হবে, ফুর আওয়াজটা এত বিকট হবে, এত মারাত্মক হবে, এত কঠিন একটি আওয়াজ হবে। সে আওয়াজ সম্পর্কে আল্লাহ কোরআন বলে আল কারিআ, মারাত্মক একটি শব্দ। মাল কারিআ, এই মারাত্মক শব্দটা কি? আল্লাহ নবী মুহাম্মদকে প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মাল কারিআ, হে মুহাম্মদ, হে নবী, আপনি কি জানেন সে মারাত্মক শব্দটা কি, সে মারাত্মক আওয়াজটা কি? এই আওয়াজটার কারণে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, একদম দিশেহারা হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেদিন জমিনের পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। ধ্বনিত রঙে রঙে তুলা যেরকম গ্রীষ্মকালীন সময়ে প্রচন্ড বাতাসের শক্তির কারণে শিমুল গাছের তুলা যেরকম পাকড়া থেকে ঝরে আকাশে উঠতে থাকে, ঠিক পাহাড়গুলি সিংহায় ফুৎকারের আওয়াজ দেওয়ার সাথে সাথে পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। আপনারা বলেন পাহাড় কি হালকা ওজনের না ভারী ওজনের? কথা বলেন, হালকা না ভারী? বিশাল বিশাল যত পাহাড় পর্বত আছে সমগ্র পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। শুধু পাহাড়ি উঠতে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই সিংহার ফুৎকার দেওয়ার কারণে জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে। এই দুনিয়াতে 10 সেকেন্ড 20 সেকেন্ড সর্বোচ্চ 1 মিনিট ভূমিকম্প হলে আমাদের গলা শুকিয়ে যায়, আমরা চিন্তায় পড়ে যাই, না জানি জমিনের মধ্যে আমরা গ্রাস হয়ে যাই কিনা। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন কিয়ামত কায়েম করবেন, তখন সিংহায় ফুৎকারের কারণে জমিনটা থরথর করে কাঁপতে থাকবে, কাঁপা আরম্ভ করবে, কিন্তু থামার কোন সুযোগ নাই আল্লাহর হুকুম ছাড়া। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন থরথর করে তো কাঁপবে, কাঁপতে কাঁপতে এক পর্যায়ে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিনের 70 গজ মাটির নিচ থেকে পদার্থগুলি, মাটিগুলি জমিনের উপরে চলে আসবে, আবার মাটির উপরের অংশ 70 গজ মাটির নিচে চলে যাবে। 70 গজ মাটির নিচ থেকে উপরে আসবে, আবার উপরের অংশ নিচে চলে যাবে। তখন মানুষেরা বলবে অকালাল ইনসানু মা লাহা, এই জমিনের হলোটা কি? জমিন এরকম উলট পালট হচ্ছে কেন? পাহাড় তুলার মতো উঠছে কেন? মানুষ এরকম দৌড়াদৌড়ি করছে কেন? মানুষ দিশেহারা হয়ে যাবে। মানুষ এই বিকট আওয়াজ থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মগোপন করার চেষ্টা করবে। আত্মগোপন বুঝেন তো, পালানোর চেষ্টা করবে, কিন্তু কেউ পালাতে পারবে না। পালাতে পারবে? জোরে বল, পালাতে পারবে? পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু জমিন থরথর করে কাঁপবে না, জমিন শুধু উলট পালটি হবে না, শুধুমাত্র পাহাড় তোলার মতো উঠবে না, শুধুমাত্র মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে না। আকাশটাও ফেটে যাবে সিংহায় ফুৎকারের কারণে।
সিংহায় ফুৎকারের আওয়াজের কারণে আকাশটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এবং কি আকাশের মধ্যে যত নক্ষত্র ছিল, তারকারাজি ছিল, প্রত্যেকটা তারকারাজি নক্ষত্ররাজি ছিটকে ছিটকে জমিনের মধ্যে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে, তরঙ্গমালা তৈরি হয়ে যাবে, গোটা কুল কায়নাত ধ্বংসলীলায় পতিত হয়ে গেল, প্রাণী জগৎ সবাই মরে গেল, একটাও জিন নাই, একটা মানবও নাই, কোন মাখলুক বেঁচে নাই, সবাই মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করবে, মালাকুল মউত এখন কে বেঁচে আছে? হযরত মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন প্রাণী জগতের যাহা ছিল সমস্ত প্রাণী জগতে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক প্রশ্ন করবে, এখন কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে, ইবলিস শয়তান বেঁচে আছে, আর আরোহ বহনকারী 8 জন ফেরেশতা, আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি মালাকুল মউত বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, আমার আদম সন্তানদেরকে শয়তান পৃথিবীর সৃষ্টি সূচনা লগ্ন থেকে, আদম সৃষ্টির সূচনা লগ্ন থেকে জ্বালিয়ে ডিস্টার্ব করে, তাদেরকে বিরক্ত করে করে তাদেরকে দিশেহারা করেছে। আজ সেই শয়তানের দিন শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে তুমি শয়তানের জানটা কবজ করে আমার সামনে নিয়ে আসো। অনেক মানুষ বলে শয়তান মরবে না, শয়তানেরও মরণ আছে, মরণ আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের জান কবজ করার জন্য প্রস্তুত হও। আল্লাহ মালাকুল মউত তার যত সাহায্যকারী ফেরেশতা আছে, তার যত সহযোগী ফেরেশতা আছে, প্রত্যেকটা ফেরেশতাকে সঙ্গে নিয়ে জাহান্নাম থেকে 70,000 আগুনের শিকড় নিয়ে শয়তানকে ধরার জন্য বের হবেন। শয়তান যখনই দেখবে মালাকুল মউত তাকে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে, মালাকুল মউত আজরাইলকে দেখে শয়তান পালাতে থাকবে। শয়তান দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে চলে যাবে, আবার পশ্চিম থেকে পূর্ব জায়গায় চলে যাবে, আবার উত্তর থেকে দক্ষিণে চলে যাবে, আবার দক্ষিণ থেকে উত্তরে চলে যাবে। এইভাবে মালাকুল মউত আজরাইলকে দেখে শয়তান ছুটাছুটি করতে থাকবে, পালানোর চেষ্টা করবে। শত চেষ্টা করার পরে শয়তান পালাতে পারবে না। প্রচন্ড দৌড়াতে দৌড়াতে দৌড়ানোর কারণে শয়তান ক্লান্ত হয়ে পড়বে, হাঁপিয়ে পড়বে। হঠাৎ করে আদম আলাইহিস সালামের রওজার পাশে গিয়ে শয়তান হোঁচট খেয়ে পড়ে যাবে। তখন শয়তান হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলবে। আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মউত আজরাইল তৎক্ষণাৎ তার সহচর, তার সহযোগী, তার সাহায্যকারী ফেরেশতাদেরকে নিয়ে শয়তানকে ধরবেন। শয়তানকে ধরার সঙ্গে সঙ্গে আবার শয়তানের হুঁশ ফিরে আসবে। এমন অবস্থায় শয়তানকে বেঁধে ফেলা হবে। শয়তান বারবার কাকুতি বিরতি করবে, মালাকুল মউত রে, আমাকে ছেড়ে দে, আমি বাঁচতে চাই, মহান পরওয়ারদিগার আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতে চাই, আমাকে ছেড়ে দে। শতবার রিকোয়েস্ট করবে, শতবার মালাকুল মউতকে কাকুতি বিনতি করবে ছাড়ার জন্য, কিন্তু মালাকুল মউত তাকে ছাড়বে না। এমন অবস্থায় শয়তান পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মালাকুল মউত আজরাইলকে বলবে, দুনিয়াতে যত প্রাণীর জান কবজ তুমি করেছ, প্রত্যেকটা প্রাণীকে জান কবজ করতে যে কষ্ট হয়েছে, তাদের সমগ্র কষ্টের একত্রিত করে তার চাইতে 100 গুণ কষ্ট দিয়ে শয়তানের জানটা কবজ করো। শয়তান পানি পানি বলে চিৎকার করবে।
আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ পাক সেদিন দয়াল পরিচয় দিবেন। আল্লাহ বলবে যা শয়তানকে পানির ব্যবস্থা কর। শয়তানকে পানি দেওয়া হবে, কিন্তু পানিটা শয়তান দেখবে আমাকে পানি দিল, কিন্তু মূলত সেটা পানি নয়। জাহান্নাম থেকে আগুনকে পানির আকৃতি দিয়া শয়তানকে খাওয়ানো হবে। এই আগুন নামক পানি পান করার সঙ্গে সঙ্গে শয়তানের জানটা কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার! আরো জোরে আল্লাহু আকবার! শয়তান এত জোরে জোরে চিৎকার করবে, এত জোরে জোরে শয়তান চিৎকার করবে। চিৎকার করতে করতে তার জানটা কবজ হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবে, মালাকাল মাউত, এখন কে দুনিয়াতে বেঁচে আসবে? মালাকাল মাউত বলবে, আরশ বহনকারী ৮ জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ পাক বলবে, তাদের জান কবজ করো, তাদের জান কবজ করো। মালাকাল মাউত তাদের জান কবজ করবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, এখন কে বাকি আছে? হযরত মালাকাল মাউত বলবে, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল বাকি আছে। আল্লাহ পাক বলবে, জিবরাইলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জানটা কবজ করো। ৩ জনের জান কবজ করা হয়ে যাবে। আল্লাহ পাক তারপরে জিজ্ঞেস করবে, হে মালাকাল মাউত, এখন কে বেঁচে আছে? হযরত মালাকাল মাউত বলবে, মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন, তোমার বান্দা আমি আর তুমি মহান রব ব্যতীত আর দুনিয়াতে কেউ বেঁচে নাই। আল্লাহ পাক তখন বলবে, মালাকাল মাউত রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমিও তো আমার সৃষ্টি প্রাণী, তোমার তো প্রাণ আছে, তোমারও ইন্তেকাল করতে হবে। এই কথা শুনে মালাকাল মাউত চোখের পানি ছেড়ে কান্না করবে আর বলবে, মহান পরওয়ারদিগার, যদি আমি জানতাম যে আমার জানটা আমাকেই কবজ করা লাগবে, তাহলে আপাতত প্রাণী জগতের জান কবজ করার দায়িত্বটা আমি ফেরেশতা আজরাইল নিতাম না। আজরাইল মালাকাল মাউত তখন একটু কাঁদবে, কিন্তু আল্লাহর হুকুম তো মানতেই হবে। আল্লাহু আকবার বলে মালাকাল মাউত একবার চিৎকার দিবে, সাথে সাথে তার জানটা কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার শব্দ দ্বারাই মালাকাল মাউতের জান কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকাল মাউতের জান কবজ করার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে, এই গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ ৪০,০০০ বছর পর্যন্ত বৃষ্টি দিবেন। কয় হাজার বছর? ৪০,০০০ বছর পর্যন্ত একাধারে মুষলধারায় বৃষ্টি নাযিল হতে থাকবে। আহা, কোন প্রাণী নাই, কোন মানুষ নাই, কোন জিন নাই, গরু নাই, ছাগল নাই, কোন প্রাণী নাই, শুধু একমাত্র আল্লাহ পাক আছে। বৃষ্টি হবে ৪০,০০০ বছর। কত বছর? ৪০,০০০ বছর বৃষ্টি হতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নীরব নিস্তব্ধ বিরাজমান সময়ের মধ্যে তিনি একাকিত্ব বোধ করবেন। আল্লাহ পাকের একা একা ভালো লাগবে না। আল্লাহ পাক তখন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের পাওয়ার কার? কোনো জবাব নাই। আল্লাহ আবার প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের ক্ষমতা কার? আজকের শক্তি কার? কোনো জবাব নাই।
আল্লাহ পাক আবার প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকের দাসত্ব কার, আজকের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাক প্রশ্ন করবে, প্রশ্নের কোনো জবাব নাই। জবাব না পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার প্রশ্নের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের আধিপত্য, আজকের ক্ষমতা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে হাদিস এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনকে, গোটা আসমানকে তার ডান হাতের মধ্যে নিয়ে প্রশ্ন করবে, আনা মালিক, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, আমি তো মালিক, কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় দুনিয়ার স্বৈরাচারীরা, কোথায় দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা, কোথায় দুনিয়ার রাজা বাদশা? আসো, আমি প্রশ্ন করব, প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে হবে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর প্রশ্নের জবাব কেউ দিতে পারবে? নমরুদ দিতে পারবে? ফেরাউন দিতে পারবে? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা দিতে পারবে? আমি আপনি দিতে পারবো? আমাদের সমাজে মাতাফর দিতে পারবে? কেউ দিতে পারবে না আল্লাহর প্রশ্নের জবাব, আল্লাহ যদি ইহসান না করে, আল্লাহ যদি দয়া না করে। দীর্ঘ 40,000 বছর আল্লাহ রাব্বুল আলামিন একাকী অবস্থায় থাকবেন। একাকিত্ব আল্লাহ পাকের ভালো লাগবে না। আল্লাহ পাক আবার প্রাণী জগৎকে পুনরুত্থান ঘটাবেন। প্রত্যেকটা মানুষকে হাসরের মাঠে আল্লাহ পাক জমায়েত করবেন। সর্বপ্রথম আল্লাহ পাক ইসরাফিল, মালাকুল মউত, মিকাইল আর জিবরাইলকে জিন্দা করবেন। আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে জিন্দা করবেন। জান্নাতের দারওয়ান রিদওয়ান ফেরেশতাকে জিন্দা করবেন। জাহান্নামের ফেরেশতা মালিককে জিন্দা করবেন। আর জান্নাতি বাহন, জান্নাতি গাড়ি, বোরাককে সর্বপ্রথম আল্লাহ পাক জিন্দা করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেবেন দুনিয়ার প্রাণী জগৎকে পুনরুত্থান ঘটানোর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবী আল্লাহ পাকের একমাত্র বন্ধু হাবিবুল্লাহ, তাকে রওজাতুন নববীর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মেহমান করে নেওয়ার জন্য জিবরাইল, মিকাইল আর ইসরাফিল, মালাকুল মউতকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার দিকে খেয়াল করেন, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন নাকি আমি ছেড়ে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত প্রাণী জগৎকে হাসরের ময়দানে জমায়েত করার আগে আমার আপনার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের মেহমান করে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই 3 জন ফেরেশতা জান্নাতি টুপি নিয়ে, জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি প্রশংসার পতাকা হাতে নিয়ে, জান্নাতি বাহন, জান্নাতি গাড়ি, বোরাককে সঙ্গে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে চলে আসবে। রওজার পাশে এসে আল্লাহর নবীকে ডাকবেন। নবী যে রওজা থেকে বের হয়ে জিবরাইলের সালামের জবাব দিবেন। আল্লাহর নবী বলবে, ভাই জিবরাইল, আজ কোন দিন তোমার কাছে জানতে চাই? হযরত জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজ হলো সেই দিন যেদিন তার পিতা
সন্তানকে ভুলে যাবে, সন্তান তার পিতাকে ভুলে যাবে, ভাই তার ভাইকে দেখে পালায় যাবে, বোন তার বোনকে দেখে পালিয়ে যাবে। সেই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নবীজি বলবেন, আমাকে সুসংবাদ দাও। হযরত জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সুসংবাদ হলো জান্নাতের দরজা খোলা আছে আপনার উম্মতের জন্য, জাহান্নামের দরজা খোলা আছে আপনার উম্মতের জন্য। নবীজি বলবেন, এই সুসংবাদ আমি চাই না। জিবরাইল তৎক্ষণাৎ বলবেন, আপনার জন্য জান্নাত থেকে মুকুট নিয়ে এসেছি, জান্নাত থেকে টুপি নিয়ে এসেছি, জান্নাত থেকে পোশাক নিয়ে এসেছি, জান্নাত থেকে প্রশংসার পতাকা নিয়ে এসেছি। নবীজি বলবেন, আমি সেই সুসংবাদ তোমার কাছে চাই না, তবে তোমার কাছে জানতে চাই আমার গুনাহগার উম্মতের কি অবস্থা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত প্রাণী জগৎকে পুনরুত্থান গঠনের জন্য যে ফুৎকার, সেই ফুৎকার দাও বাকি আছে। আল্লাহ পাক আমাকে হুকুম করেন নাই, আমি দিইও নাই। সর্বপ্রথম আপনাকে আরশের মেহমান বানানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। নবীজি তৎক্ষণাৎ জান্নাতি পোশাক পরবেন, জান্নাতি টুপি পরবেন, জান্নাতি প্রশংসার পতাকা হাতের মধ্যে নিয়ে নবীজি জান্নাতির বাহন বোরাকের পৃষ্ঠে চড়ে চলে যাবেন আল্লাহ পাকের আরশের মেহমান হয়ে। এমত অবস্থায় মাকামে মাহমুদ একটি জায়গা আছে, সেই জায়গায় নবীজি বোরাককে থামাবেন, বোরাক থেমে যাবে। নবীজি সেখান থেকে নেমে মাকামে মাহমুদ নামক জায়গায় সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনাকে সিজদা দিতে হবে না, আজ আপনার সিজদার কোনো প্রয়োজন নাই। আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনার যা আশা আকাঙ্ক্ষা আমার কাছে বলুন, আপনার সমস্ত আশা আমি আল্লাহ পাক কবুল করে নেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনি যা চাইবেন, আপনার সমস্ত চাওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেব। নবীজি তখন কি কি চাইবেন বলতে পারেন? নবীজি বলবে, হে পরওয়ারদিগার, আমি আর কিছু চাই না, আমি চাই আমার গুনাহগার উম্মতের মুক্তি চাই, আমার গুনাহগার উম্মতের জন্য নাজাত চাই, আমার গুনাহগার উম্মতের ইহসান চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি দোয়া, নবীজির আশা, নবীজির দরখাস্ত আল্লাহ পাক গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলবেন। নবীকে আরশে আজিমের মেহমান বানানোর পরে আল্লাহ পাক তৃতীয়বার ইসরাফিলকে বলবেন, এবার তুমি প্রাণী জগৎকে পুনরুত্থান করার জন্য সিংহায় ফুৎকার দাও। তৃতীয়বার যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা কবর ফেটে চৌচির হয়ে যাবে। কবর থেকে মানুষগুলি উঠে সোজা হাসরের মাঠের দিকে দৌড়াতে দৌড়াতে চলে যাবে। কোথায় চলে যাবে? হাসরের মাঠে। প্রত্যেকটা মানুষ কবর থেকে বিবস্ত্র অবস্থায় উঠবে, কাপড় ছাড়া উঠবে। এই বক্তব্য নবীজি সাহাবীদেরকে শোনাচ্ছিলেন। এই বক্তব্য শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় যে হাসরের মাঠে যাবে, হাসরের মাঠে যে উলঙ্গ অবস্থায় মানুষ দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করবে, সেদিন কি কারো লজ্জা করবে না, শরম করবে না? নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, এক ধুলো উপর থেকে তাপ দিতে থাকবে। এখন তো সূর্যের একটা মুখ উল্টা পিঠ দিয়ে তাপ দেয়, তারপরে আমরা দুপুর বেলায় যারা
খেতে খামারে কাজকর্ম করতে অভ্যস্ত না, আমরা দুপুর বেলায় চোখে কথায় থাকতে পারি না। কিয়ামতের ময়দানে সূর্য এক ধনুক মাথার উপর থেকে 12টা মুখ সরাসরি নিচের দিকে তাপ দিতে থাকবে। নবীজি বললেন, আয়েশা রে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলি ফুটন্ত গরম পানির মতো বলকাতে থাকবে, টকবক করতে থাকবে। মানুষের মাথার মগজগুলি ফুটন্ত গরম পানির মতো বলকাতে থাকবে, বলকাতি বলকাতি মোমের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, চোখের ছিদ্র দিয়া জমিনের মধ্যে টপ টপ করে পড়তে থাকবে। সেই মুসিবতের দিনে একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানো তো দূরের কথা, কেউ কারো আপন চেহারার দিকে, শরীরের দিকে তাকানোর সুযোগ পাবে না। আল্লাহু আকবার! এত কঠিন মুসিবত, এত বিপদের মাঠ হবে রোজ মহাশয়ের মাঠ। আবার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। তথাপিও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী পরিবারদের জন্য জান্নাতের রেশমি কাপড় পাঠায় দিন, তারা রেশমি কাপড় পরে হাসরের মাঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। হাসরের মাঠে এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, প্রত্যেকটা মানুষ রব্বি নাফসি রব্বি নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। একমাত্র আমার আপনার কলিজার টুকরা নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহকে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলে। সেই কঠিন মুসিবতের দিনে আমার আপনার নবী আমাকে আপনাকে বলবেন, যদি আমরা তার অনুসরণ করতে পারি। মানুষেরা দিশেহারা হয়ে যাবে, মানুষেরা রব্বি নাফসি রব্বি নাফসি বলে চিৎকার করবে, এত জোরে জোরে চিৎকার করবে, প্রচন্ড চিৎকারের কারণে মানুষের কণ্ঠনালী শুকায় যাবে, কণ্ঠনালী ফেটে রক্ত প্রবাহিত হতে থাকবে। সেই মুসিবতের দিনে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আরশের ছায়ার নিচে বিশ্রামের ব্যবস্থা করেন, বলুন আমিন। আরশে আজিমের ছায়ার নিচে যদি আমরা বিশ্রাম করতে না পারি, জায়গা যদি না পাই, আমার আপনার অবস্থা কি হতে পারে ভাই? একবার চিন্তা করে দেখেন। লোকজন সেই বিপদ থেকে বাঁচার জন্য চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। লোকজন চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, আমি তো পারবো না। লোকজন চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি তো পারবো না। লোকজন চলে যাবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবে, আমি তো পারবোই না। তবে একজন নবীর কাছে তোমরা যাইতে পারো, সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে লোকজন চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, আমি তো পারবোই না, তবে তোমাদের একজন নবীর সংবাদ দিতে পারি, সন্ধান দিতে পারি, তার কাছে যদি তোমরা যাও অবশ্যই তোমাদের নাজাতের ফায়সালা হয়ে যাবে। লোকজন চলে যাবে আমার আপনার খলিজার টুকরা নবীর কাছে। নবীজি মাকামে মাহমুদায় সিজদা দিয়ে আল্লাহর কাছে ওয়াদা নিয়েছিলেন, আল্লাহ পাক তার সমস্ত আশা কবুল করবেন। তখন আমার আপনার নবী যদি
আমাকে আপনাকে চিনতে পারে, তার উম্মত বলে স্বীকার করেন, তাহলেই আল্লাহর কাছে সুপারিশ করে আমার আপনার মুক্তির ফায়সালা দিতে পারবে। আর যদি নবী আমাকে আপনাকে না চিনে, কোনো উপায় নাই। এখন বলতে পারেন হুজুর চিনবে না মানে আমরা নবীর উম্মত, আমাদের দাবি আলাদা। আরে ভাই, দাড়ি রাখলে, টুপি পড়লে, পাঞ্জাবি পড়লেই কি উম্মত হওয়া যায়? না। উম্মত কাকে বলে? উম্মত কাকে বলে? উম্মত এর সংজ্ঞা কি? আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল যেই কাজ করেছেন সেই কাজ আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ রাসূল যেই কাজ করেন নাই সে কাজ আমাকেও করা যাবে না, আপনাকেও করা যাবে না। এই কথার সাথে যেই ব্যক্তি একমত সেই ব্যক্তি রাসূলুল্লাহর উম্মত। আর সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল শাফাআত করবেন, আল্লাহ রাসূল সুপারিশ করবেন, জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ।